আমরা জান্নাতে যেতে চাই না কারা কারা চাই না তো হাত তুলে দেখুন। ও বাবা রে, ওয়াজ কোন দিকে যায়? আমরা জান্নাতি হতে চাই না আসলে আল্লাহ দেখে অন্তরে, আল্লাহ দেখে কোনটা? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজির হাদিস, কার হাদিস? নবীজির হাদিস। আল্লাহ বলেছেন, মানুষেরা শোনো, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক কার কে চেহারা কেমন, কার মান সম্পদ কেমন, কে লম্বা, কে খাটো, কে কুৎসিত, কে ফর্সা, কে ধ্যানওয়ালা, কে শিল্পপতি, এইগুলোর দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবেন না। আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে দুইটা জিনিসের দিকে। জোরে বলেন কয়টা? আরো জোরে হলো একসাথে। একটা হচ্ছে বান্দার অন্তর, আর একটা হচ্ছে বান্দার আমল। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে যখন লাভ করেছে, ডাক দিয়েছে, আবু জাহেল বউকে বলে, যা বলো হাদিস নাই। আর যত গুণ আছে, নাম্বার 1 মিথ্যাবাদী, নাম্বার 1। আমি যদি চেয়ারম্যান হই, আমি যদি এমপি হই, একেবারে সব বাসটি ঠিক করে দিব রডের গতিপথে, ঠিক না বাজি? সম্মানিত দিনী ভাইরা আমার, আবু জাহেল যখন স্থির থাকতে পারল না, বিশ্বনবী সিদ্ধান্ত গ্রহণ করেছে, যতক্ষণ পর্যন্ত আবু জাহেল সামনে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই জায়গা থেকে এক চুল পরিমাণ ছাড়ব না। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আস্তে করে ডাক দিয়ে বললেন, চাচা, আপনার নিকট এসেছি আমি মুহাম্মদ, এমনি আসি নাই, আপনার নিকট আমি এসেছি আপনার জন্য একটা দামি হাদিয়া নিয়ে। জোরে বলেন কি নিয়ে? আরো জোরে। হাদিয়া দেখলে হুজুররাও খুশি হয় না? 3জন হুজুর একজন দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে কয়, আর সারা জীবন তো মানুষের বাড়ি খাই দাওয়াত খাইছে, আজকে আসে আমার বাড়ির দাওয়াত খান, আমি এমন কিছু হাদিয়া দিব, সারা জীবন বসে বসে খাবেন, আর কোনো কিছু করতে হবে না, বসে খাবেন ইনশাআল্লাহ। হুজুর 3জন একেবারে মোসক তেল দিয়ে আসছে, আসে বলছে যে যাক, আজকে দাওয়াত পাইছি কঠিন, এমন সময় দাওয়াত খাওয়া শেষ, হুজুর 3জনের বাড়ি থেকে বের হয় না, খালি এই অর্মুখের দিকে দেখে, ওই অর্মুখের দিকে দেখে, তাই কি ব্যাপার এখনো আসে না কেন? হাতিয়ে দিবে সারা জীবন বসে খাবে, সারা জীবন কি? এবার হুজুররা মাইন্ড করেন না, আমাদের এলাকার হুজুর না, এটা হলো মাজারপন্থী হুজুর, যেগুলো সেইগুলো, ঠিক না বাজি? মাজারে পড়ে থাকে হুজুর, দেখেন না 5 টাকা 10 টাকা 20 টাকা মিলাদ পড়ায় না, মহাস্থানরা দেখে আছে। আমি বগুড়ায় লেখাপড়া করছি এক সময়, তখন দেখেছি। এই জন্য বলা হয় সমস্ত হুজুর কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর বাড়িওয়ালা এসে চাদরের নিচে এরকম করে ঢেকে রাখছে, এরপরে ওরা খালি মনে পায় এখনো দেন, এখন তাড়াতাড়ি দেন, বলতে তো পারে না। হুজুর এরা হুজুরের দিকে তাকায় দেখে, এরপরে দেখে কিছুক্ষণ পর চাদরের কাছ নিচ থেকে বের করে একটা করে পিড়ে, কি হুজুর ভাই তারে কইছে, তুমি আমাদের সারা জীবন আমরা বসে খাইতে পারি। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন, চাচা, আমি আসি নাই, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। এই হাদিয়ার কথা শোনা মাত্রই আবু জাহেল বাড়িতে 1 লাখ দিয়ে বাড়ির গেট থেকে বেরিয়ে এসেছে। নবীজির সামনে যখন হাজির বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইবার আবু জাহেলের সামনে হাজির। আবু জাহেল হাত পাচ্ছে, ডাক দিয়ে বলে, ভাতিজা, কি এমন আমার জন্য তুমি দামি হাদিয়া নিয়ে এসেছো? তাড়াতাড়ি করে দিয়ে দাও। এইবার বিশ্বনবী ডাক দিয়ে বলে, চাচা, আপনার জন্য যেই দামি হাদিয়া নিয়ে এসেছি, এই দামি হাদিয়াটা হাতে দেওয়া যায় না, কানে দিতে হবে। আবু জাহেল চোখগুলো বড় বড় করে বিশ্বনবীর দিকে তাকা বলে,
তুমি কি বলতে চাও? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ তোমার কানে দিতে হবে দামি হাদিয়া। এইবার আবু জাহেল বলল, ঠিক আছে তাড়াতাড়ি বলো কি দিবা হাদিয়া, তাড়াতাড়ি দিয়ে দাও। আল্লাহ নবী বলল, এইভাবে দেওয়া যাবে না, সোজা স্থির হয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার।